যখন নবীজি ঘর থেকে বের হইছে আবু বকরকে নিয়ে, আবু বকর পাগলের মতো হয়ে গেছে। একবার ডানে যায়, একবার সামনে যায়, একবার পিছনে যায়, একবার বামে যায়। নবীজি আবু বকরকে ডাইকা বলতেছে, ও আবু বকর, পাগলামি কেন করতেছো, পাগলামি কেন করতেছো? আবু বকর ডাইকা বলতেছে, ওগো পয়গম্বর, এই মক্কার জমিনের মধ্যে উমর আছে, এই মক্কার জমিনের মধ্যে আলী আছে, এই মক্কার জমিনের মধ্যে হযরত ওসমান আছে। ও পয়গম্বর, ওই সমস্ত শক্তিশালী সাহাবাদেরকে আপনি সাথে না নিয়ে আমার মতো দুর্বল একজন সাহাবীকে নিয়ে আপনি রওনা দিয়েছেন। আমার একবার ডানে গেলে মনে হয় কাফেররা আপনাকে বাম দিকে তীর নিক্ষেপ করে, এই জন্য আমি বামে চলে যাই। আবার বামে গেলে মনে হয় কাফেররা আপনাকে সামনের থেকে তীর নিক্ষেপ করে, এই জন্য আমি আমার সামনে চলে যাই। আবার আমার কাছে মনে হয় কাফেররা জানি আপনাকে পিছন থেকে তীর নিক্ষেপ করতেছি, এই জন্য আমি দৌড়াইয়া পিছনের দিকে চলে যাই। ওগো নবীজি, আমার কথা হচ্ছে, যদি কাফেররা তীর নিক্ষেপ করে আমি আবু বকরের গায়ের মধ্যে আগে তীর লাগবে। আল্লাহ পাক নবী মুহাম্মদকে জানাই দিয়েছেন, বন্ধু মুহাম্মদ, ও বন্ধু মুহাম্মদ, আপনাকে এই মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে যেতে হবে, আর আপনার হিজরতের সাথী হবে আবু বকর। বলেন সুবহানাল্লাহ। নবী আমার আবু বকরকে জানাই দিছে, ও আবু বকর, আমার মালিক বলেছেন হিজরত করার জন্য, আমার হিজরতের সাথী হইবা তুমি আবু বকর। প্রস্তুত থাইকো, যেদিন আমার মালিক আমাকে ঘোষণা দেবেন আমি তোমাকে নিয়ে হিজরতে বের হয়ে যাব। হঠাৎ করে একদিন নবীজি ঘরের মধ্যে ঘুমায়। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীর মাথার কাছে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মক্কার সকল কাফেররা এক হয়ে গেছে আপনাকে হত্যা করার জন্য। ওগো নবীজি, আপনি যেই ঘরের মধ্যে থাকেন আপনার ঘরের চতুর্দিকে কাফেররা বেষ্টন করেছে, আপনাকে হত্যা করবে। ওগো নবীজি, প্রত্যেক কাফেরদের হাতের মধ্যে তরবারি রাখা, প্রত্যেক কাফেররা ঘুরতেছে আপনাকে হত্যা করবে। আপনি হিজরতের দিকে রওনা হয়ে যান। নবীজি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজির খাটের মধ্যে শুয়াইয়া নবীজি আলীকে ডাইকা বলতেছে, ওরে আলী, আমি নবীজিকে মক্কার কাফেররা মারার জন্য আমার ঘরের চতুর্দিকে আছে। ও আলী, ভালো করে শোনো, আমি নবীর কাছে কাফেরদের কিছু আমানত আছে, আমি তোমাকে আমার বিছানার মধ্যে শোয়াইয়া যাইতেছি, আর সকালবেলা হইলে এই আমানতগুলা কাফেরদের কাছে পৌঁছায় দিবা, যেন কোনোদিন কাফেররা না বলতে পারে মুহাম্মদ আমাদের মাল আত্মসাৎ করেছে। আর আমরা বর্তমান জমিনের মধ্যে কেউ যদি বলে গতকালকে রাত্রে আমি তোকে হত্যা করব, আগামীকালকে রাত্রে তোকে হত্যা করব, আর যদি আপনার কাছে কিছু তাদের মাল সামানা থাকে, কয় মরলে মরছি বাঁচলে বাঁচছি, তারা যেহেতু আমাকে হত্যা করবে মাল সামানা সহ লইয়া ভাগা। ওইসে এমন কাহিনী, হাজার কোটি টাকা বাংলার জমিনের মুসলমানের লিয়া ইন্ডিয়ায় বাকছে, আছে নাকি নাই? এই জন্য বলি মুসলমান, আমার নবী কেমন আমানতদার ছিলেন। সমস্ত কাফেররা নবীকে হত্যা করার জন্য নবীর ঘরের আশেপাশে ঘুরতেছেন। নবী আলীকে ডেকে বলতেছে, আলী রে, আমি রওনা দিয়ে দিলাম হিজরতের দিকে। ও আলী, আমার কাছে কাফেরদের কিছু আমানত আছে, এই আমানত গুলা তুমি তাদেরকে দিয়া দিবা। আর এমন সময় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির খাটের মধ্যে শুইয়া আরামে ঘুম দিছে। এবার নবীজি কিভাবে ঘর থেকে বের হবেন? ঘরের চতুর্দিকে তো কাফেররা বসে আছে। নবী আমার হাতের মধ্যে এক মুষ্টি বালি নিয়া, ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দান ওয়া মিন খালফিহিম সাদ্দান ফাআগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন।
এই আয়াতটা পইরা বালির মধ্যে ফু দিছে, ফু দিয়া ঘরের চতুর্দিকে ইঠায়া দিছে। ওই প্রত্যেকটা বালির কণা যাইয়া কাফেরদের চোখের মধ্যে পড়ে গেছে। আর নবী এমন সময় ঘর থেকে বের হয়ে গেছে, বলেন সুবহানাল্লাহ। নবী আমার গভীর রাত হাঁটতে হযরত আবু বকরের ঘরের কাছে যাইয়া আস্তে করে দরজায় টোকা দেয়, আবু বকর ঘরে আসনি। গভীর রাত, রাতের 3টা বাজে 2টা বাজে, গভীর রাত। আস্তে করে ঘরের আবু বকরের দরজার মধ্যে টোকা দিতে দেরি হয়। হযরত আবু বকর এই গভীর রাত্রে দরজা খুলতে দেরি করে না। নবী ডাইকা বলতেছে, রে আবু বকর, বুঝলাম না তোমার বিবি আরামে ঘুমায়, সন্তান গুলা আরামে ঘুমায়, আবু বকর তোমার কি ঘুম আসে না? হযরত আবু বকর চোখের পানি ফেলাইয়া ডাইকা বলতেছেন, ও পয়গম্বর, আপনি যেদিন আমাকে বলেছিলেন আমাকে নিয়ে আপনি হিজরতের দিকে রওনা দিবেন, আল্লাহর কসম আমি আবু বকর ওই দিন থেকে কোনদিন রাতের বেলা আমার পিঠ ওই বিছানার মধ্যে লাগাই না। ওগো পয়গম্বর, আমি আমার স্ত্রী সন্তানদেরকে বিছানার মধ্যে ঘুম পাতাইয়া আমি আবু বকর দরজার কাছে বইসা কানটা দরজার কাছে লাগাইয়া আমি আবু বকর ঘুমাইতাম। না জানি কখন আপনি আসবেন, আর আমি আবু বকর দরজা খুলতে যদি দেরি হয় আপনি ব্যথা পাইতে পারেন, আপনার মনে কষ্ট যাইতে পারে। এই জন্য গো নবী দীর্ঘদিন যাবত আমি বিছানার মধ্যে মাথা লাগাই নাই, বলেন সুবহানাল্লাহ। নবী ডাইকা বলতেছেন, রে আবু বকর, আমার মালিক বলেছেন তোমাকে নিয়ে হিজরতের দিকে রওনা দিতাম, চলো আমরা হিজরতের দিকে রওনা দিয়া দেই। নবী যখন ঘর থেকে আবু বকরকে নিয়ে বের হবেন, এমন সময় আবু বকর রওনা দিয়া দিছেন। নবীজি আবু বকরকে ডাইকা বলতেছে, রে আবু বকর, তুমি আমার সাথে রওনা দিতেছো দূর, বহু দূরের রাস্তা, তুমি কি তোমার সন্তান বিবিকে বলবা না? তুমি তোমার সন্তানদের থেকে বিদায় নিবা না? আবু বকর ডাইকা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যেদিন আমাকে বলেছিলেন আপনি আমাকে নিয়ে হিজরতে রওনা হয়ে যাবেন, ওই দিন আমি আমার বিবি সন্তানদের থেকে বিদায় নিয়ে গেছি। বিবিকে ওই দিন ডাইকা বলছিলাম, সন্তানগুলোকে ডেকে বলেছিলাম, ওরে আমার সন্তানেরা, ও আমার বিবি, ভালো করে শুনো, আমি হিজরত রওনা দিব নবীর সাথে। যেদিন মনে করবা আমি ঘরের মধ্যে নাই, ভোর থেকে ঘুমের থেকে উঠাই যখন দেখবা আমি আবু বকর ঘরের মধ্যে নাই, মনে করবা আমি আমার নবীর সাথে হিজরতে গেছি, বলেন সুবহানাল্লাহ। কিন্তু ওই যে আবু জাহেল ওই আবু বকরের ঘরের চতুর্দিকে বেষ্টন করে রাখছে কাফের দ্বারা, কাফেররা আবু বকর ঘরের মধ্যে বেষ্টন করে রাখছে। মুহাম্মদ যখন ঘর থেকে বের হবে মুহাম্মদের গর্দান আলাদা করে দিবে, কিন্তু আমার নবী বলতেছেন, আবু বকর চলো আমরা ঘর থেকে বের হয়ে যাই। আবু বকর দেখতেছেন আবু জাহেল তাদের দিকে তাকায়া রইছে, সমস্ত কাফেররা নবীকে দেখতেছেন, সমস্ত কাফেররা আবু বকরকে দেখতেছেন। আবু বকরের মনের মধ্যে ধারণা, আবু বকর নবীকে ডাইকা বলতেছে, পয়গম্বর ওই দেখা যায় কাফেররা আপনাকে দেখতেছে, আমাকে দেখতেছে। নবী বলতেছেন, টেনশন কইরো না, টেনশন কইরো না, তুমি আমার সাথে সাথে চলতে থাকো। কিছু দূর যাওয়ার পর আবু বকর নবীকে ডাইকা বলতেছে, ওগো পয়গম্বর, জানতে চাই কাফেরদের সামনে দিয়ে আমরা আসলাম, কিন্তু কাফের আমরাকে দেখে নাই, কারণটা কি? নবী ডাইকা বলতেছে, ওরে আবু বকর, আমার মালিক যখন আমি
তোমার ঘর থেকে বের হয়, ওই আবু জাহেল, উতবা, সাইবা সকল মানুষকে দেখা যায়। কিন্তু আমি আবু বকর, আমি মুহাম্মদ এবং তুমি আবু বকরকে, আমাদের দুইজনের মাঝখানে আল্লাহ পাক একটা পর্দা লাগায় দিয়েছে। তারা দুনিয়ার সকল কিছু দেখতে পারে, কিন্তু আমি নবী এবং তুমি আবু বকরকে তাদের চোখের সামনে পালাই নাই। বলেন সুবহানাল্লাহ। এবার আবু বকর হাঁটতেছেন, চলতে 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 নবীজি বড় ক্লান্ত হয়ে গেছে। একটা পাথরের মধ্যে বড় একটা ধাক্কা খাইছে, খাওয়ার কারণে নবীজির পাটা ফুলে গেছে। ওই পা থেকে গড়াইয়া গড়াইয়া রক্ত বের করতেছে। এমন সময় নবীজি নাইকে বলতেছে, রে আবু বকর, আমি আর হাঁটতে পারতাছি না, আমার পা দিয়ে রক্ত বের হইতেছে, আমি আর হাঁটতে পারতেছি না, আমি বড় ব্যথা পাইতেছি রে আবু বকর। নবী দেখতেছেন আবু বকর জমিনে বৈশা গেছে। আবু বকর ডাইকা বলতেছে, ওগো পয়গম্বর, চিন্তা করবেন না, চিন্তা করবেন না, আমি আবু বকর আপনার জন্য জান কোরবান করে দিলাম। ওগো নবীজি, আপনি হাঁটবেন না, আপনি হাঁটবেন না, আমি আবু বকরের কাঁধের মধ্যে ওঠেন, আমি আপনাকে কাঁধের মধ্যে নিয়ে 1000 ফুট উঁচু পাহাড়ে উঠব। বলেন সুবহানাল্লাহ। এবার নবীকে কাঁধের মধ্যে নিয়ে যখন হাঁটতে শুরু করে, একবার আবু বকর ডানে যায়, একবার আবু বকর বামে যায়, একবার আবু বকর পিছনে যায়, একবার আবু বকর সামনে যায়। নবী ডাইকা বলতেছেন, রে আবু বকর। যখন নবীজি ঘর থেকে বের হইছে আবু বকরকে নিয়ে, আবু বকর পাগলের মতো হয়ে গেছে। একবার ডানে যায়, একবার সামনে যায়, একবার পিছনে যায়, একবার বামে যায়। নবীজি আবু বকরকে ডাইকা বলতেছে, ও আবু বকর, পাগলামি কেন করতেছো, পাগলামি কেন করতেছো? আবু বকর ডাইকা বলতেছে, ওগো পয়গম্বর, এই মক্কার জমিনের মধ্যে উমর আছে, এই মক্কার জমিনের মধ্যে আলী আছে, এই মক্কার জমিনের মধ্যে হযরত ওসমান আছে। ও পয়গম্বর, ওই সমস্ত শক্তিশালী সাহাবাদেরকে আপনি সাথে না নিয়ে আমার মতো দুর্বল একজন সাহাবীকে নিয়ে আপনি রওনা দিয়েছেন। আমার একবার ডানে গেলে মনে হয় কাফেররা আপনাকে বাম দিকে তীর নিক্ষেপ করে, এই জন্য আমি বামে চলে যাই। আবার বামে গেলে মনে হয় কাফেররা আপনাকে সামনের থেকে তীর নিক্ষেপ করে, এই জন্য আমি আমার সামনে চলে যাই। আবার আমার কাছে মনে হয় কাফেররা জানি আপনাকে পিছন থেকে তীর নিক্ষেপ করতেছি, এই জন্য আমি দৌড়াইয়া পিছনের দিকে চলে যাই। ওগো নবীজি, আমার কথা হচ্ছে, যদি কাফেররা তীর নিক্ষেপ করে, আমি আবু বকরের গায়ের মধ্যে আগে তীর লাগবে, তারপরও আপনার নবীর শরীরের মধ্যে কিঞ্চিত পরিমাণে বলল